হারাম। আপনি এই কথাটা কোথায় পাবেন? যত ফতুয়ার কিতাবগুলো আছে সবগুলো আপনি ঘাটিয়ে চাইলে এটা পাবেন। যেমন নাকি ফতুয়ায়ে শামী, শরহে ফিকহুল আকবার, দুরর মুখতার ইত্যাদি কিতাবগুলোতে আপনি পাবেন যে স্পষ্টভাবে গণতন্ত্র তারা হারাম লিখেছেন। আমাদের যে সব আলেমরা বলে যাচ্ছে যে আজকে গণতন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ, মূলত এরা এই গণতন্ত্রকে শ্রেষ্ঠ জিহাদ বলা মানে তারা বাংলাদেশের মুসলিম জনতাকে, বাংলাদেশের মুসলিম স্বাধীনতার মানুষকে তারা পাশ্চাত্যের গোলাম বানাইয়া গণতন্ত্রের গোলাম বানাইতে চায়। শুনে রাখেন হে মুসলিম জাতি, হে বিশ্বের সভ্যতার মুসলমান, শুনে রাখেন তোমরা যারা 700 কোটি মানুষের জীবনের উন্নতি চাচ্ছ, তোমরা যারা মুসলিম উম্মাহ, শুনে রাখো তোমরা যারা চাচ্ছ তোমাদের পরাজিত দিনকে আবার গৌরবের দিনকে তোমরা ফিরিয়ে আনতে, শুনে রাখো তাহলে গণতন্ত্রের এই দালালিকে তোমরা ছাড়ো, গণতন্ত্রের এই দালালি ছেড়ে দাও। হে মুসলিম শান্তিকামী, হে মুসলিম সভ্যতার শান্তিকামী মানুষ, তোমরা যারা বিশ্ব সভ্যতার উন্নতি চাও, তোমরা যারা 700 কোটি মানুষের সভ্যতার উন্নতি চাও, তাহলে আমেরিকার আব্রাহাম লিঙ্কনের দালালি ত্যাগ করো, আব্রাহাম লিঙ্কের গণতন্ত্রের দালালি ত্যাগ করো। আর নয়তো মনে রাখবা এই গণতন্ত্র যদি দালালি না ত্যাগ করতে পারো, পুরা বিশ্বে কেন পুরা বিশ্বের পুরা প্রতিটি সমাজে এই গণতন্ত্রের জুলুম আর বৈষম্য ছড়িয়ে পড়বে। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল, আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল, যেই সব ইসলামিক রাজনৈতিক দল আছে তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি আপনারা বাংলাদেশে গণতন্ত্রের রাজনীতি করেন কেন, আমরা আমাদের স্পষ্ট আলেমদেরকে বলি, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা বাংলাদেশে গণতন্ত্রের রাজনীতি করেন কেন, তারা আমাদেরকে স্পষ্টভাবে জবাব দেয় গণতন্ত্রের মাধ্যমে রাজনীতি করে আমরা ইসলামী খেলাফত কায়েম করার জন্য। ওরে মুসলমান শুনে রাখো, গণতন্ত্রের রাজনীতি কেমনে করবা তুমি? 1920 থেকে 20 খ্রিস্টাব্দের মধ্যে শুধু বাংলাদেশ না, অন্যান্য যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোতে আছে তারাও এমনই রাজনৈতিক কান্ট্রিগুলো করে যাচ্ছে, এমনই তারা রাজনীতি করে যাচ্ছে গণতন্ত্রের। তারা চেয়েছিল যে ইসলামী খেলাফত কায়েম করবে, হয় নাই। আপনিও যদি 20 বার বলেন, 20 বার চিন্তিত হন, আবার মরেন, আবার চিন্তা হন, তারপরে গণতন্ত্রের মাধ্যমে আপনি খেলাফত কায়েম করতে পারবেন না। বাংলাদেশে আগামী নির্বাচন, সামনে যে নির্বাচন আছে, আমরা বাংলাদেশকে দেখেছি, বাংলাদেশকে আমরা বিভিন্নভাবে দেখেছি। এই বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আমরা সামনে নির্বাচনে আর কোনো বাংলাদেশ দেখতে চাই না, একমাত্র খেলাফতের বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ দেখতে চাই। আমরা যদি আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, খেলাফতের বাংলাদেশ দেখতে চাই, তাহলে সব গণতন্ত্র বাদ দিয়ে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য আল্লাহ তাআলা যেই কোরআনের মধ্যে যে বার্তা দিয়েছেন, দুটা জিনিস যদি তোমরা রাখতে পারো, দুটা জিনিস যদি তোমরা সংরক্ষণ করতে পারো, দুটা জিনিস যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে আমি তোমাদেরকে পুরা বিশ্বে কেন, পুরা সমাজ রাষ্ট্র কেন, পুরা বিশ্বে আমি তোমাদেরকে রাজনৈতিক অধিকার বানাবো, পুরা বিশ্বে তোমাদেরকে ক্ষমতা দান করব। 1 নম্বর হলো ঈমান, আর 1 নম্বর হলো কি আমল। আজকে আমাদের ঈমান থাকলে আমল নাই, আমল থাকলে ঈমান নাই। আজ বাংলাদেশে 94% মুসলমান, এদেশে ইসলাম কায়েম হচ্ছে না কেন? আমরা শতবার বলে যাচ্ছি, কিন্তু ইসলাম কায়েম হচ্ছে না কেন? আমরা পাক্কা ঈমানদার হতে পারি নাই। আমরা গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রকে হারাম বলি, এরপরে আমরা গণতন্ত্রের প্রতি ধাবিত হয়ে ইসলামী রাজনীতি করি। এই গণতন্ত্রের রাজনীতি করা মানে ইসলামকে ধ্বংস করা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।